শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আজকে 1st জানুয়ারি, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দেখো বাইরের আকাশটা দেখো, পুরো একদম অন্ধকার। আর এদিকে আমি কিন্তু কাজে লেগে গেছি। শুধু আমি না, আমি আর আমার বর দুজন মিলে। কি বলতো, আমাদের এই চিমনিটা না অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। মানে আর যেহেতু যারা সার্ভিসিং করে তাদেরকে বলা হয়েছিল, তারা আজ আসবো কাল আসবো করে আসছেই না। এবার আমি দেখছি যদি মানে আমরাই পরিষ্কার করে নিই তাহলে আর ওদের তেল দিতে হবে না। মানে তেল বেশি হয়ে গেলে যাতে হয় 5-6 বার করে ফোন করে আজকে যাবো কালকে যাবো করে আসছেই না। তো আমি আর বর সকালবেলায় উঠে কিন্তু কাজে লেগে গেছি। ওগুলো খুলে দিচ্ছিল, আমি ওকে লাইট দেখাচ্ছিলাম যাতে ও সুন্দর করে পরিষ্কারটা করতে পারে। আর এইসব কাজগুলো আমার বর কিন্তু খুব নিখুঁত ভাবে করতে পারে। ওকে আমি হাতে হাতে সমস্ত জোগাড় দিচ্ছিলাম আর ও কিন্তু করছিল। দেখো একটার পর একটা করে কিন্তু আমাদের চিমনিটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর যে সার্ভিসিং আছে, মানে দালালা যে ফোন করেছিলাম, তো ওদের কোনো কেয়ারই নেই, মানে যাবো যাবো এরকম বলছিল। দিয়ে ওরা যখন এলো না তখন আমরা নিজেরাই কিন্তু হাত লাগিয়ে কাজটা করেছিলাম। জানো তো বন্ধুরা, যখন মন থেকে কোনো কাজ করা হয় কষ্ট হলেও কিন্তু সেই জিনিসটা দেখবে খুব সুন্দর হয়। তারপর বর কিছুটা করার পরও বলছিল উঠছে না, দেখো। তারপর আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে মুছে ওকে দিয়েছি। এই যে আমাদের চিমনিটাকে দেখো একদম ক্লিন হয়ে গেছে, আর কি সুন্দর হয়ে গেছে দেখো, একদম পরিষ্কার ঝকঝক করছে। তারপর এদিকে যেহেতু বেলা হয়ে গেছে এইসব কাজকর্ম করতে, তার আগের দিনকার কিছুটা পরিমাণে ভাত রেখেছিলাম। সকালবেলায় উঠে এসব কাজ করতে করতে অনেক বেলা হয়ে যাবে, মানে খেতে টাইম পাবো না। সেই জন্য এখানে ভাত ভাজা করে নিয়েছি, চটজলদি এবং খুব তাড়াতাড়ি সুন্দর একটা রেসিপি। শীতের সবজি শেষ থাকে না, অনেক রকম সবজি দিয়ে এটা করে নিয়েছি। তারপর স্নান করে রোদ্রে বসে সবজি কাটছিলাম। আর কি বলতো বন্ধুরা, আহ মানে কাজ যে কখন, এই যে ছোট দিনের বেলা তার মধ্যে কাজ যে কখন চোখ গড়িয়ে 12টা বেজে যাচ্ছে বুঝতেই পারছি না। তখন প্রায় 12টা কেন 12:30 বাজছিল। আর আমি সবে সবে রান্নার জোগাড় করব এরকম, খাওয়া দাওয়া করে রান্নাঘরে রান্না করছিলাম। দেখলেই তো তোমরা, চিমনি পরিষ্কার করছিলাম। আর ভীষণ পরিমাণ ঠান্ডা পড়েছে, ভেবেছিলাম বাইরে কোথাও ঘুরতে যাব, কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে বাইরে ঘুরতে গিয়ে ঠান্ডা লাগিয়ে আমার ঠিক পোষালো না। সেই জন্য আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর ওর বাবার যেহেতু কালকে থেকে আবার সমানে ফুল দমের স্কুল শুরু, তাই ও ক্লাসের খাতাগুলো তৈরি করছিল। এখানে দেখো খুব সিম্পল খাবার করেছিলাম আজকে, যেহেতু কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য। খাওয়া দাওয়া করে আমি ঠিক করেছিলাম কি বলতো, রাত্রে বেলায় এই যে আমাদের জানালাগুলো আছে না, জানালাগুলো থেকে ভীষণ পরিমাণে হাওয়া দেয়, আর একবার ঠান্ডা শীতল, এমনিতেই তো খুব কনকনে ঠান্ডা, তার মধ্যে আরো ঠান্ডা দেয়, তাহলে খুব অসুবিধা হচ্ছে, মানে ঘুমোতে খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য এই আমাদের যে বড় বড় জানালাগুলো কি করেছি, পুরোনো যে সমস্ত আমাদের কাপড় ছিল, মানে বিছানার চাদর টাদর, সেগুলো দিয়ে কিন্তু জানালাগুলো আটকে দিয়েছি। তাতে কি হবে বলো তো বন্ধুরা, মানে হাওয়াটা আসবে না। আর হাওয়াটা না আসলে গরম ধরে যাবে, যে আরাম করে ঘুমানো যাবে। তাহলে হলো না, বুদ্ধি থাকলেই কিন্তু মানুষের উপায় হয়। হঠাৎ করেই কিন্তু আমাদের মাথায় এই বুদ্ধিটা খেলেছিল। আর যেহেতু যে ঘরগুলো, মানে যেদিক থেকে উত্তর দিক থেকে বেশি হাওয়া আসছিল, তাই উত্তর দিকটা বেশি বন্ধ করে রেখেছিলাম। আর সমস্ত ঘরে এরকম কম্বল পেতে রেখে দিয়েছি যাতে বাচ্চা খেলা করার সময় সুবিধা মতো খেলতে পারে, ওর অসুবিধা না হয়। দেখো চারিদিকটা কি সুন্দর অন্ধকার আর গরম হয়ে আছে, শুধু আলো জ্বাললে কিন্তু পুরোপুরি আলো হয়ে যাবে। আর আজকে এই জন্যেই আমি ঘুরতে যাইনি, যে আমার বাচ্চাটা ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে, ওই জন্য বাইরে আর ঘুরতে গেলাম না। বাড়ির সমস্ত কাজকর্ম করে ঘরে ঘরেতেই থেকে গেলাম। আর তোমরা 1st জানুয়ারি কে কোথায় ঘুরলে কি করলে সেগুলো অবশ্যই জানিও। আর আমি না, মানে বসে থাকতে, মানে আমার হাত পা
কষ্ট হয়, মানে বসে থাকলে আমার কিছু না কিছু কাজে লেগে যায়। যাই হোক, সবাই ভালো থেকো। আজ এখানেই শেষ করলাম, পরবর্তী আবার নতুন